আজকের ভিডিওতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমাদের আলোচনা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জীবনবিজ্ঞান বিষয় নিয়ে। তোমরা জানো নবম শ্রেণীর পরীক্ষাগুলির পূর্ণমান 40 এবং এর জন্য সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। আমি আমার এই আলোচনা দুটো পার্টে করব। আজকে আমাদের আলোচনা নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 1 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আলোচনায় যাওয়ার পূর্বে প্রথমেই তোমাদেরকে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেল ভিজিট করছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। সেই সঙ্গে তোমরা চ্যানেলটাকে শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিও দেখার সুযোগ পায়। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। এক কথায় উত্তর দাও। প্রশ্ন মান 1, দ্বিপদ নামকরণের প্রবক্তা কে? 2 নম্বর প্রশ্ন, আম গাছের দ্বিপদ নাম কি? 3 নম্বর প্রশ্ন, হাঙরের লেজের প্রকৃতি কী ধরনের? 4 নম্বর প্রশ্ন, হাইড্রার দেহে এক্টোডার্ম ও এন্ডোডার্মের মাঝখানে অবস্থিত জেলির মতন স্তরটির নাম কি? 5 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনে সাহায্যকারী কোষীয় অঙ্গাণুর নাম কি? 6 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন হয় না? 7 নম্বর প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলে? 8 নম্বর প্রশ্ন, প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী কোষীয় অঙ্গাণুর নাম কি? 9 নম্বর প্রশ্ন, কানকবিহীন মাছের উদাহরণ দাও। 10 নম্বর প্রশ্ন, যকৃৎ খরিত পিত্ত লবণের নাম লেখো। 11 নম্বর প্রশ্ন, কোন প্রাণীগোষ্ঠী সারা জীবন নোটোকর্ড উপস্থিত থাকে? 12 নম্বর প্রশ্ন, অগ্নাশয় নিঃসৃত একটি উৎসেচকের নাম লেখো। 13 নম্বর প্রশ্ন, ব্রায়োফাইটা উদ্ভিদ গোষ্ঠীর মূলের মতো অংশের নাম কি? 14 নম্বর প্রশ্ন, 5 রাজ্য শ্রেণীবিন্যাস কে করেন? 15 নম্বর প্রশ্ন, প্রোটিন খাদ্যে থাকে কিন্তু কার্বোহাইড্রেট খাদ্যে থাকে না, প্রোটিন খাদ্যে থাকে কিন্তু কার্বোহাইড্রেট খাদ্যে থাকে না, কোন উপাদান? 16 নম্বর প্রশ্ন, কোন খনিজ মৌলের অভাবে গলগণ্ড রোগ হয়? 17 নম্বর প্রশ্ন, প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী অঙ্গাণুর নাম কি? 18 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? 19 নম্বর প্রশ্ন, মানবদেহে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে এমন একটি মৌলের নাম লেখো। 20 নম্বর প্রশ্ন, নিউক্লিওটাইড কি? 21 নম্বর প্রশ্ন, অ্যাসিডের একটি বৈশিষ্ট্য লেখো। 22, একটি লবণের উদাহরণ দাও। 23 নম্বর প্রশ্ন, প্রোটিনের সরলতম একক কি? 24 নম্বর প্রশ্ন, পিউরিনের উপাদান কি কি? 25 নম্বর প্রশ্ন, থাইমিন অ্যাডেনিনের সঙ্গে কটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে? 26 নম্বর প্রশ্ন, 1 গ্রাম ফ্যাটের দহনে কত ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়? 27 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? 28 নম্বর প্রশ্ন, দুটি ভিটামিনের নাম লেখো যা মানবদেহে তৈরি হয়। 29 নম্বর প্রশ্ন, ভিটামিন B1 এর রাসায়নিক নাম লেখো। 30 নম্বর প্রশ্ন হচ্ছে স্পিসিস অফ প্ল্যান্টারাম পুস্তকটি কার রচিত? 31 নম্বর প্রশ্ন, প্রাণীবিদ্যার জনককে? একটি মিশ্রগ্রন্থির নাম লেখো। কোন কোষ অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলে? প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি? এনার্জি কারেন্সি কি? অটোলাইসিস কাকে বলে? পাকস্থলীর কোন কোষ থেকে HCl খরিত হয়? একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। চলে আসি শূন্যস্থান পূরণ। মসের দেহে মূলের বদলে ড্যাশ থাকে। ট্যাক্সোনমি শব্দের অর্থ হলো ড্যাশ। ভিটামিন ডি এর অভাবে শিশুদের ড্যাশ রোগ হয়। ভিটামিন কে এর রাসায়নিক নাম লেখো। অ্যামাইলোপ্লাস্ট জাতীয় প্লাস্টিড ড্যাশ সঞ্চয় করে রাখে। 6 নম্বর প্রশ্ন, মানুষের বিজ্ঞানসম্মত নাম লেখো। বিসদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। প্যারেনকাইমা, ফ্লোয়েমস, ক্লোরেনকাইমা, কোলেনকাইমা। 2 নম্বর প্রশ্ন, ইনসুলিন, পেপসিন, রেনিন, লাইপেজ। পরবর্তী প্রশ্ন, নিচের সম্পর্কযুক্ত শব্দজোড়া দেখে দ্বিতীয় শূন্যস্থান পূরণ করো। হিমোগ্লোবিন লোহা, হিমোসায়ানিন ড্যাশ। ভিটামিন ডি ক্যালসিফেরল, ভিটামিন ই ড্যাশ। সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2। রাজ্যে প্রতিষ্ঠা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো উদাহরণসহ। 2 নম্বর প্রশ্ন, নিউক্লিও অ্যাসিডের একক কি? এর উপাদানগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, লিনিয়াস প্রবর্তিত হায়ারকিয়াল ধাপগুলি লেখো।
4 নম্বর প্রশ্ন, অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কাকে বলে? ডিএনএ এবং আরএনএর দুটি পার্থক্য লেখো। অস্ট্রিকথিস ও কন্ড্রিকথিস শ্রেণীর দুটি পার্থক্য লেখো। ওয়াসার ভেট কি? 8 নম্বর প্রশ্ন, কোন কোষ অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয় এবং কেন? 9 নম্বর প্রশ্ন, একাইনোডার্মাটা পর্বের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো এবং উদাহরণ দাও। পাকস্থলীর কাজ লেখো। 11 নম্বর প্রশ্ন, কোন কোষীয় অঙ্গাণুকে কোষের মস্তিষ্ক বলা হয় এবং কেন? কোন বিজ্ঞানী জীবজগৎকে 5টি রাজ্যে বিভক্ত করেন এবং সেগুলি কি কি? পরিফেরা ও নিডারিয়া পর্বের দুটি সাদৃশ্য লেখো। 14 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াসের উপাদানগুলি কি কি? 15 নম্বর প্রশ্ন, অ্যানিলিডা ও আর্থ্রোপোডা পর্বের দুটি পার্থক্য লেখো। 16 নম্বর প্রশ্ন, কডাটা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো। 17 নম্বর প্রশ্ন, প্লাস্টিড কত প্রকার ও কি কি? 18 নম্বর প্রশ্ন, দ্বিচক্রী রক্ত সংবহন বলতে কি বোঝো? 19 নম্বর প্রশ্ন, ভিটামিন এ ও ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ড্যাশ ও ড্যাশ। ভিটামিন সি এর রাসায়নিক নাম লেখো, এর অভাবজনিত ফলাফল লেখো। 21 নম্বর প্রশ্ন, এনার্জি কারেন্সি কাকে বলে? 22 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদ গোষ্ঠীকে উভচর বলা হয় এবং কেন? ডিএনএ এবং আরএনএতে উপস্থিত ক্ষারকগুলির নাম লেখো। দ্রাব্যতা অনুসারে ভিটামিন কয় প্রকার ও কি কি? ট্যাক্সোনমির গুরুত্ব লেখো। এখন আমরা আলোচনা করব 5 নম্বরের প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন, দ্বিপদ নামকরণের নিয়মাবলীগুলি লেখো। দ্বিপদ নামকরণ কি? 2 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াসের গঠন বর্ণনা দাও। 3 নম্বর প্রশ্ন, টেরিডোফাইটা ও ব্রায়োফাইটার পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন, জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন, পরিফেরা ও নিডারিয়ার পার্থক্য লেখো। 7 নম্বর প্রশ্ন, সব মেরুদণ্ডী কর্ডাটা কিন্তু সব কর্ডাটাই মেরুদণ্ডী নয়, উক্তিটি ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, ভিটামিন এ ও ভিটামিন ডি এর রাসায়নিক নাম ও অভাবজনিত ফলাফল লেখো। 9 নম্বর প্রশ্ন, লবণ কাকে বলে? জীবদেহে লবণের ভূমিকা লেখো। একটি দ্বিশর্করা ও বহু শর্করার উদাহরণ দাও। 10 নম্বর প্রশ্ন, অ্যানিলিডা ও অ্যানিলিডার শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। একটি করে মোলাস্কা পর্বের ও একাইনোডার্মাটা পর্বের প্রাণীর নাম লেখো। 11 নম্বর প্রশ্ন, পরিফেরা ও টিনোফোরা পর্বের উদাহরণ সহ দুটি বৈশিষ্ট্য লেখো। 12, একটি ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে 4টি অংশ চিহ্নিত করো। 13 নম্বর প্রশ্ন, কৃষিকাজে ও চিকিৎসা বিজ্ঞানে আধুনিক জীববিদ্যার প্রয়োগ লেখো। 14 নম্বর প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। অন্তঃপর্দা, বহিঃপর্দা, অক্সিজোম, ক্রিস্টি ও F1 দানা। 15 নম্বর প্রশ্ন, স্তন্যপ্রায়ীদের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। ডিএনএ ও আরএনএ এর পার্থক্য লেখো।